الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله العظيم عن العباس بن عبد المطلب أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا رواه مسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজ 24 ডিসেম্বর 2024 মঙ্গলবার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম বাররা জামে মসজিদ কর্তৃক আয়োজিত তৃতীয় বাৎসরিক ওয়াজ এবং দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের রৌনক বক্স সদরে জলসা সম্মানিত সভাপতি বালিয়াটি দাখিল মাদ্রাসার
সম্মানিত সুনামধন্য সুপারিনটেন্ডেন্ট আলহাজ মাওলানা মোহাম্মদ লিয়াকত আলী সাহেব মদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলে প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ মাহবুব আলম, প্রফেসর পদার্থবিজ্ঞান বিভাগ, অন্যান্য হাজারাত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট অত্র এলাকার দিনদার ইমানদার মুমিনিন মুত্তাকিন মুরব্বিয়ানে আযম, প্রাণাধিক প্রিয় আমার যুবক ভাইয়েরা, একান্ত স্নেহের আদরের কলিজার টুকরা শিশু কিশোর বৃন্দ, আমরা আলোচনার শুরুতেই রব্বে করিমের দরবার আলিশানে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান মাহবুব মেহেরবানি করে এ এলাকার হাজার হাজার মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে কিছু সংখ্যক আল্লাহর বান্দাবান্দিদেরকে এই জলসায়ে রহমানিয়ায় এসে বসার তৌফিক এনায়েত করলেন। সেই মহান মুনিবের দরবারে বিনয় অবনত চিত্তে কালেমাত শুকর আদায় করছি। সকলে প্রাণ খুলে একসাথে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, গ্রাম অঞ্চলের মাহফিলগুলো সাধারণত এসার পরে বাড়ির থেকে খাওয়া দাওয়া করে এরপরে ধীরে ধীরে আসে, ঠিক কিনা? আসলে মৌলিক কিছু কথাবার্তা বলার নিয়ত করছি। আল্লাহ যেন মুখ দিয়ে এমন কথাগুলো বের করে দেয় যেটা বক্তা শ্রোতা সকলের জন্য দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জরিয়া। সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, আসুন, আমরা সবাই আল্লাহর বান্দা, এর মধ্যে তো সন্দেহ নেই। আমাদের সকলের স্রষ্টা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদেরকে বানাইছেন। এই কথাটা কি শুধু মুখে বলি নাকি বিশ্বাসও আছে? বিশ্বাস আরো করতে হইব। বিশ্বাসে একটু দুর্বলতা আছে। যেমন এইখানে একটা বাড়ি আমাকে একজনে 5 তলা একটা বিল্ডিং দিয়ে দিল, রেডিমেড। কি দিছে? 5 তলা বিল্ডিং রেডিমেড একজনে দিয়ে দিছে। তাহলে সেই লোকটার প্রতি কৃতজ্ঞ থাকবো কি থাকবো না? হ্যাঁ, উনি যদি রাত 12টার সময় কয় তাড়াতাড়ি একটু আহত, যাবো কিনা? যাইতে হবে কিনা? নাকি কবেন দেখুন আমি পারম না, রাত 12টায় ডাক দিচ্ছেন কে লিগা? এই কথা কি কেউ কইব? 5 তলা বিল্ডিং আরাম দিয়ে দিছে। খালি আমি একলা নাকি গোষ্ঠী শুদ্ধ দরকার হয়ে যাবো? আনাম কয়তলা বিল্ডিং দিছে? 5 তলা বিল্ডিং দিয়ে দিছে। সে যে 5 তলা বিল্ডিং দিছে, সে যে আপনার প্রতি অনুগ্রহ করছে, দয়া করছে, করুণা করছে, এই অনুভূতি আপনার আছে, এই ঈমান, এই ইয়াকিন আপনার আছে। এই কারণেই তার প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য রাত আর দিন নাই, যখন যেখান থেকে ডাক দিবে, যা করতে বলবে আপনি দৌড়ে যায় করে দিবেন। এটা হলো ইয়াকিন, এটা হলো বিশ্বাস, এটা হলো ঈমান। তো 5 তলা বিল্ডিং এর দাম বেশি না আপনার জীবনের দাম বেশি? কি কম? জীবনের দাম বেশি না বিল্ডিং এর দাম বেশি? আচ্ছা, বিল্ডিং যদি কেউ দেয়, রাত 12টায় যদি ডাক দেয়, তাহলে যদি তার ডাকে সাড়া দেওয়ার সাথে সাথে চলে যাইতে পারি, বিল্ডিং এর থেকে দামি হলো জীবন। আপনারাই স্বীকার করলেন। এবার বলেন জীবন দিছে কে? আর একটু আসতে কন, জীবন দিছে কে? কেরা জানি রস্যই দিছে রে ভাই। হ্যাঁ, একটা পাইছি তো সুন্দর রস্যই দিছে কারা? আল্লাহই কইছে কারা?
এটার হাসা কথা কইছে, আল্লাহ দিছে আর কেউ দেয় নাই। এত দামি জানিস, 5 তলা 10 তলা 50 তলা বিল্ডিং না, গোটা বিশ্ব একদিকে আর আমার জীবনটা একদিকে, কোনটার দাম বেশি? জীবনের দাম সবকিছু সে বেশি, কথা ঠিক কিনা? এই জীবনটা যিনি দিলেন তিনি আর কেউ নন, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর জীবন আমি দিয়েছি, তোকে আমি সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি বান্দা। এই পৃথিবীতে আমি অনেক কিছু সৃষ্টি করেছি, পৃথিবীর বাহিরেও অগণিত অসংখ্য সৃষ্টিকুল আমার আছে, নানান সৃষ্টিকুল। আমি নদী বানাইছি, পাহাড় আমি বানাইছি, চন্দ্র আমি তৈরি করেছি, সূর্য আমি বানাইছি, নিহারিকা গ্রহপুঞ্জ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, যা কিছু তোমরা জানো, হাজার হাজার কোটি কোটি সৃষ্টির মধ্যে কোটি ভাগের 1 ভাগের খবর এখনো তোমরা এই পৃথিবীতে পাও নাই। এত কিছু সৃষ্টি করেছি, কিন্তু সকল সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি তোমারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি, কেমন তাকওয়িম দিয়েছি, কেমন অবয়ব দিয়েছি, কেমন কায়া দিয়েছি। এটা হলো আরবিতে বলে আহসান। হুসন, হুসন মানে হচ্ছে সুন্দর, তার ইসমে তাফজিল, ইংরেজিতে বলে সুপারলেটিভ ডিগ্রি। আহসান, যার যে সুন্দর আর কোনো কিছু হতে পারে না। ওই আহসান স্বরূপ দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তৈরি করলাম, এবং তুমি জানো না তোমার মতো আর একজন ওই পৃথিবীতে আমি বানাই নাই। আদম থেকে নিয়ে এ পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত অগণিত অসংখ্য মানুষ আল্লাহ পৃথিবীতে পাঠাবেন, কিন্তু আপনি আনপ্যারালাল, আপনি ইউনিক, আপনার কোনো তুলনা নাই। আল্লাহ আপনার দেশ দিয়া আর একজনও বানায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সাধারণ বাড়ি খোলা ছিল না? ফরমা ছিলেন না? ফরমা 2 লক্ষ ইট বানাইতে হলে কি 2 লক্ষ ফরমা লাগে নাকি? যে কয়টা ইট ওই কটা ফরমা নাকি? হ্যাঁ, এক ফরমা দিয়ে কত ইট বানানো যায়? হাজার হাজার লাখ লাখ ইট বানানো যাবে একটা ফরমা দিয়ে। এই ইট যদি আমেরিকাও চলে যায়, আমেরিকা থেকে দেখে বুঝতে পারবে এটা শাহজাহানের খোলা ইট। বোঝা যাবে কিনা? ফরমা থেকে বানানো হয়েছে। সারা বিশ্বে যে কোনো প্রান্তে যাও, ওই ইটের অক্ষর দেখলেই বোঝা যাবে শাহজাহানের খোলা ইট। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমার ফরমা কিন্তু এরকম ফরমা না। আমি আল্লাহ তোমারে যেভাবে বানাইছি, তোমার জন্য আলাদা স্ট্রাকচার, আলাদা ডিজাইন আমি করেছি। তোমার ডিজাইনে পৃথিবীর আর কাউরে আমি বানাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নাক দিল আল্লাহ, চোখ দিল আল্লাহ, কান আমার 2টা, আপনারও 2টা, নাক আমার একটা, আপনারও একটা, চোখ আমার 2টা, আপনারও 2টা, দাঁত আমার 32টা, আপনারও 32টা, ঠোঁট আমার 2টা, আপনারও 2টা। তারপরও আপনারে সিদ্দিক হুজুর বলবে না, আর আমারে লিয়াকত আলী বলবে না। ঠিক না? আমার সাথে কারো তুলনা হবে না, আমি একজনই। আলহামদুলিল্লাহ কর। আপনি বুকে থাপ্পড় দিয়ে বলবেন, পৃথিবীতে আমি এক পিস, 1 পিস। আপনার আল্লাহ 1 পিস বানাইছে, 1 পিস বানাইছে। আপনার সুরত জীবনেও কারোর সাথে মিলবে চাই না। মানুষের সব নাক বুসা,
জাপানি গো নাক বোঝা, ঠিক কিনা? এখন আপনি টের পান না, সবই তো একরকম দেয়া যায়। মা ও বোধ হয় টের পায় না। মা টের পায় নাকি? কোনটা ছোট কোনটা বড় কোনটার কি নাম মা কি বুঝে? বুঝে না? বুঝবে না নাকি? মা চিনবো না কোনটা ছোট কোনটা বড়? মা বুঝে না নাকি? আল্লাহু আকবার। অত কিছুর দরকার নাই, মাত্র 1 ইঞ্চি জায়গার মধ্যে কাম সেরে দিছে আল্লাহ। বুড়া নগের মাথা কাম সেরে দিছে কিনা? এখানে কয়টা পেঁচ আছে জানেন কিনা? এটার মধ্যে পেঁচ আছে জানেন? যদি টের না পান, কালির মধ্যে ভিজাইয়া সাদা কাগজে ধাক্কা দেন, দেখবেন পেঁচ। এই যে আপনার কয়টা পেঁচ, আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা পেঁচ দিছে। সুবহানাল্লাহ কয় না রে? প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা পেঁচ। এক পেঁচ আর এক পেঁচের সাথে জীবনেও মিলবে? মিলবে নাকি? আপনার নামের দরকার নাই, ঠিকানার দরকার নাই, আইডি কার্ডের দরকার নাই, শুধু একটু টিপসই মাইরা দেন। আর এখন তো সবকিছু বাদ দিয়ে টিপসই শুরু করছে, কথা ঠিক কিনা? তুমি মোবাইল সিম কিনবে, এখানে টিপ মারো, টিপ মারো, টিপ মারো। বিদেশে যাইবে, ওই কি ইমিগ্রেশনে যায় টিপ মারো, এয়ারপোর্টে গিয়ে টিপ মারো, যে কোনো জায়গায় যাও শুধু আঙ্গুলের টিপটা দিয়ে দিবে। তোমার নাম কি, বাবার নাম কি, কোন গ্রাম, কোন জেলায়, কোন থানায় বাড়ি, সব কিছু তথ্য ওখানে বেরিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর কারিগর পৃথিবীতে আর কেউ হতে পারে না, বলেন ঠিক কিনা? এই সূর্য বানাইছে কে? চন্দ্র বানাইছে কে? আল্লাহ। কে বানায়? আল্লাহ বানায়, আর কেউ বানাইতে পারে? বহুত বিজ্ঞানী আল্লাহরে অস্বীকার করে, আছেন এরকম? বহু পণ্ডিত ম্যাট্রিক পাস করে কয় আল্লাহ নাই। হ্যাঁ, কি জন্য কয়? আকাম কুকামের ইচ্ছা হইছে, কথা ঠিক কিনা? আকাম কুকাম, চুরি দাইরেমি বাটপারি যারা করতে চায়, দুর্নীতিতে যারা বিশ্ব চ্যাম্পিয়ন হতে চায়, ওরা বলে ধর্ম টর্মর দরকার নেই, আল্লাহ বললা কিছু নাই। কারণ ওই আকাম করবার গেলেই সামনে ধর্ম আইসা বাধা দেয়, ঠিক না? এটা কইরো না, এটা পাপ, এটা অন্যায়, এটা করা ভালো না, এটা করা যাবে না। এই জন্য এসব কথা কয় কারা? হুজুরেরা কয়, কোরআনে কয়, হাদিসে কয়, আল্লাহ কয়। কয় না, আমরা আল্লাহরে মানি না। আসলে আল্লাহরে না মানি না কোনো উপায় নাই, ঠিক না? আমার মেয়েরা, এই যে একটা শক্তি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, বলে যে আমি কোরআন মানব না, কোরআন আমি মানতে চাই না। আমার আল্লাহ বলে তুমি কোরআনের সব আয়াতকে অস্বীকার করতে পারবা না, সব আয়াতকে অস্বীকার করার ক্ষমতা তোমার। যেমন একটা আয়াত সবারই মানতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতে সবার হবে কিনা? তুমি আল্লাহরে না মানলেও মরবা, আল্লাহরে মানলেও মরবা। তুমি এত বড় পণ্ডিত হইছো, ব্যারিস্টার হইছো, বিজ্ঞানী হইছো, দার্শনিক হইছো, এমন ট্যাবলেট বের করো যেটা খাইলে আর মরবে না, কথা ঠিক কিনা? ওটা তুমি যত টাকা দাম চাও দিমু, তারপর এক পিস নিমু, ঠিক কিনা? তুমি এরকম ট্যাবলেট বের করো, চেষ্টা করো বের করতে পারো কিনা? আল্লাহ কোরআনে যেহেতু বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি ছোট্ট হুজুর গ্যারান্টি দিতে পারি এমন ট্যাবলেট পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলে আমি আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কারো হতে পারে না। আল্লাহর কোরআনে যা বলা হয়েছে 100% সত্য কথা। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মহব্বতে কালেমা পড়েন, লা ইলাহা।
কথা কি বুঝতে কষ্ট হইতেছে? সহজ ভাষায়, গ্রামের ভাষায়, আপনার রবরে যদি আপনি না চিনেন, তার সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে ব্যর্থ এই জীবন। এই জীবন ব্যর্থ। অকৃতজ্ঞ হয়ে মরতে হবে আপনাকে। এই আপনাকে হাত কে দিল? আল্লাহু আকবার। এখন যদি কোনোভাবে আপনার কোনো কাম করবার যায়, হঠাৎ করে হাত মানুষে ভাঙ্গে না? ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার কইলো কাম হইব না, ওটারে কার্টুন লাগবো। এই যে পুলিশে গুলি করছে, হাজার হাজার পোলাপানের ঠ্যাং কাইটা ফানান লাগছে, আড্ডি উড্ডি ভাঙ্গিয়া দলা মুসরে এমন হয়েছে, ওটারে আর জোড়া দেওয়া যাবে। হাজার হাজার হাত কাটছে, পাও কাটছে, কত চোখ নাই, কান নাই, কি বিভৎস চেহারা এক একজনের হয়ে গেছে। মাথার খুলির ভিতর দেয় মুদ্রা, দুই কাও মুদ্রা বাইর হয়েছে। এত কিছুর পরেও এই যে যার হাতটা কাইতে গেল, ওর যদি কয় যদি 10 লাখ টাকা দাও, হাত আগের মতোই হয়ে যাবে, আগের মতো কাম করতে পারবে, এরকম বানাই দিব, 10 লাখ লাগবো। কয় লাখ? ভিক্ষা করে খায়, সেও 10 লাখ জোগাড় করতে পারবে, ঠিক কিনা? যদি আগের মতো কেউ বানায় দিতে পারে। কিন্তু বর্তমান পর্যন্ত বিজ্ঞানী এখনো আগের মতো বানায় দিতে পারে না। খুব বেশি হলে একটা প্লাস্টিক লাগায় দিতে পারবে, হাত বানায়। আগের মতো বানাইতে হলে এমন এমন মানুষ আছে, যদি কয় 10 কোটি লাগবে, তারা তাও দিতে রাজি আছে। এরকম লোক নাই? 10 কোটি লাগলেও দেব, আমার হাতটা তুমি আগের মতো বানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি কিন্তু মাগনা দিছি, 10 পয়সাও চাই নাই। আর তোর আমার কথা ভালো লাগে না, কার কথা মতো নাচো, কুদি ফান্দি করো, আমি কিন্তু মাগনাই দিয়েছি, একটা টাকাও নেই নাই। তোমার এই হাতের জন্য তোমার মা বাবা দরখাস্ত করে নাই আমার কাছে। আল্লাহ গো, আমার সন্তানের হাত পাও দিও, আমার সন্তানের 2টা চোখ দিও। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। ও বান্দা, তোর 2টি চোখ কত বড় নিয়ামত! কোনছে কত বড় নিয়ামত! এই মুহূর্তে যদি চোখের আলো চলে যায়, আপনি কি বাড়ি একা একা যেতে পারবেন? এই এলাকায়, এই গ্রাম দেশ সবসময় দৌড়াদৌড়ি নড়ানড়ি করেন, হঠাৎ করে চোখ 2টার আলো যদি না থাকে, এখান থেকে রাস্তা পর্যন্ত একা যাইতে পারবেন না। আর একজনকে ডাক দিবেন, আমারে ধর, সাহায্য কর, রাস্তা পর্যন্ত নিয়ে যা, বাবারে আমার বাড়ি একটু দিয়ে আয়। 2টা চোখ নাই মানে দুনিয়া অন্ধকার হয়ে গেছে। এই চোখ 2টা দিলেন কি? আর জোরে বলেন কে? সন্দেহ আছে? এত দামি দামি 2টা চোখ দিল, চোখের দাম আছে কিনা? 2 চোখ কমপক্ষে 1 লাখ টাকার নিচে তো না, 2 কোটির বেশি। 2 কোটিতে পাওয়া যাবে না, 2.5 কোটি হইলে দিবেন আপনার জোড়া। 3 কোটিতেও 5 কোটি, 5 কোটি দিলে আপনার 2টা দিবেন। কয় কোটি হলে দিবেন? দিবেনই না। সারা দুনিয়ার দিকে আপনার চোখ 2টার দিকে, আপনার কাছে কোনটার দাম বেশি? এত দামি জিনিস দিল কে? ওই যে ওই ঘর কার? দিনে মাত্র আধা ঘন্টা করে 5 বার যাইবার কইছে। আধা ঘন্টা করে আল্লাহ কয়, দুনিয়ায় জাত করুম না, আমি আল্লাহ চাইলে চোখটারে লাইট নষ্ট করে দিয়া পারতাম। কত নাটক দেখো, সিনেমা দেখো, মসজিদের রাস্তাটা দেখলো না, কত গান শুনলাম, বাজনা শুনলাম, মুয়াজ্জিনের আযান শুনলো না, মুয়াজ্জিন নিজের ডাক দেয় না, আমি আল্লাহর পক্ষ থেকে আমি নিয়োগ দিছি, জোরে কোন সুবহানাল্লাহ। 5 তলা একটা বিল্ডিং দিছে,
1 বিঘা জমি আপনার নামে লেখা দিয়েছে, রাত দিন 24 ঘন্টা যখনই ডাক দেন সবকিছু ফালাইয়া দৌড় দেন। কারণ আপনারে কি না দিছে আপনি কোন, আমার মইলেই গেছিলাম তাহার জায়গা ছিল না ভাই, দিছে 5 তলা বিল্ডিং, 1 তলা নিজে থাকি 4 তলা ভাড়া দেয়, ওইটাই আমার কাম ও করণ লাগে না। এই লোকের ডাকে যদি সাড়া না দেই আমার মতো নিমক হারাম কেউ না, জোরে কোন ঠিক কিনা? তাই আল্লাহ আপনার চোখ দিল, নাক দিল, কান দিল, পুরো অস্তিত্ব দিল, ওজুদ দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান, ও ম্যানকাইন্ড, হিউম্যান বিং, ও মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কি জিনিসের মোহে পইরা ওই দয়াময় দয়ালু আল্লাহ রব থেকে তোমরা দূরে সইরা গেলা? কি জন্য তোমার আল্লাহর ডাকে সাড়া দিতে ভালো লাগে না? কেন তুমি মসজিদে যাও না? আমি আল্লাহ যে নিয়ম করেছি প্রত্যেকটা নিয়ম তোমার ভালোর জন্য করেছি, তুমি তো বুঝো না, শয়তান তোমার বুঝতে দেয় না। 5 বার 5 ওয়াক্ত নামাজ যদি আপনি মসজিদে গিয়ে পড়েন, 5 ওয়াক্ত আপনার হাত পাও দোয়া হবে কিনা? হবে কিনা? তাহলে 5 বার দিনে ফ্রেশ হইতেছেন, শরীরটা তো অন্যরকম লাগবে, কথা ঠিক কিনা? আর এখন তো সকালবেলা বের হয়েছেন, ধোয়া নাই, মুছা নাই, কাদা কুদা ধুলা বালু মিশে মুছে, এহেন দেখায় যায়, ওহেন দেখায় যায়, এহেন দেয়, আবার রুটি খায় ওই এক দিয়ে। এটা স্বাস্থ্য সম্পন্ন না। কোন ব্যক্তি যদি 5 বার অন্তত মসজিদে নেয়, 5 বার তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, শরীরটা ফ্রেশ লাগবে, মনটা ফ্রেশ লাগবে, স্বাস্থ্যটা ভালো থাকবে। আল্লাহ বলে, আমি তোরে যে স্বাস্থ্য শরীরটা দিয়েছি ওইটারে ভালো রাখার জন্য আমি আবার মেডিসিন দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার হাড্ডি গুড্ডি গিরা গাই জোড়া তালি যত কিছু আছে ওগুলো কিন্তু আস্তে আস্তে জমে যায়, জমে কিনা? ওর মধ্যে গিরিজ আছে, কি আছে? এখানে গিরিজ আছে, এখানে গিরিজ আছে, এখানে গিরিজ আছে, সব জায়গায় গিরিজ। গিরিজ না হলে কি নড়ে চড়ে নাকি? সব জায়গায় গিরিজ আছে। এগুলো যদি নিয়মিত নড়াচড়া না করো গিরিজ গুলা কিন্তু জমে যাবে। এই জন্য মানে এমন একটা ব্যায়াম আমি তোমার ব্যবস্থা করলাম, দিনে 5 বার ওই ব্যায়ামটা করবা। নামাজে যখন দাঁড়াইবা, রুকুতে যাইবে, মাজার আড্ডি গুলা সোজা হইব। রুকুতে যখন যায় তখন ওই নীলদারার আড্ডি যেটারে কয়, কথা ঠিক কিনা? ওই যে ব্যাকবোন, ওইটার ভিতর দিয়ে রক্ত নালী গুলো এভাবে থাকলে জয়মা থাকে, বাঁকা হইলে দৌড়াদৌড়ি করে লাইন গুলা ক্লিয়ার হয়ে যায়। তুমি যখন সেটাই পড়ে যাবো, তোমার মাথাটা যখন জমিনের সাথে লাগবে, আল্লাহু আকবার। বিজ্ঞান বলে এটা এত উপকারী, এত উপকারী, তোমার মাথার ভিতরে ওই উপরের রক্তগুলো নিচে এসে জমবে, তোমার হাই প্রেশার হওয়ার সম্ভাবনা কমে যাবে, মাথা খারাপ হওয়ার সম্ভাবনা তোমার কমে যাবে। এরপরে তুমি আবার সোজা হয়ে বসবা, আবার সেজদা দেবে। তোমার হাড়গোড় কবরের হাত, সেজদা গেলে হাঁটু কোমর সব কিছু একসাথে কামে লাগে, যেরকম ঠিক কিনা? আবার গার ব্যথা হইলে ডাক্তারকে করো, করো, ব্যায়াম করো। আল্লাহকে আমি 5 ওয়াক্ত নামাজের ভেতরেও ব্যায়াম আমি দিয়া দিছি আমার বান্দারে। ডাক্তার তোমার নতুন করে দেওয়ার দরকার নাই। আমার বান্দা যদি নিয়মিত ব্যায়ামটা করে গার ব্যথা ছাইরা যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে আমাদের কেউ ভালোবাসে না রে ভাই। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, ওই নেতা পাতি, এমপি, মন্ত্রী, পীর টির আল্লাহর চেয়ে কেউ ভালোবাসে?
আত্মীয় স্বজন বাপ মা আমারে দেখা রাখে ততক্ষণ, জাগ না আছি যতক্ষণ। মুরব্বী কথা ঠিক কিনা? আত্মীয় স্বজনে যে বেড়াইছি, আজকে যদি কই রাত থাকুম, যতক্ষণ জাগ না আছি চা দিম না এক কাপ, পান দিব না, একটু কম্বল এনে দিব না। আর মনে মনে কয় ঘুমাই না কে, ঘুমাই না কে, জ্বালাই তো বাঁচি না, এই জন্য কেউ বাড়ি থাকি না। রাহে ঠিকই। এরপরে যখন নাকি ঘুমিয়ে গেলাম, আল্লাহ বসাইছে, এখন যে আমরা ঘুমাই কথা ঠিক কিনা? সকালবেলা উঠে আবার দরদের মধ্যে ঠুকায় ঘুম ভাঙ্গা দিব নাকি জুম্বাগার কোন দেখে আগেই যাই নামাজ দিয়ে তাই হুজুর ঘুম থেকে উঠেই যে যাই নামাজ পড়া আবার হইয়েন, কেউ রে ডিস্টার্ব করেন না। ও আমার ভাই, ছোট্ট শিশু মা কোলে নিয়ে দুধ খাওয়ায়, ছোট্ট বাচ্চা কত আদর করে, কত যত্ন করে, কত রকমের কত কিছু কয়। সোনারে মানিক রে, ও আমার কলজারে, আমার নয়নের আলো, চোখের আলো, কত কিছু কইতাছে আর মনে মনে কয় একটু ঘুমা, মেলা কামা, ঘুমায় না। এরকম করে বাচ্চাটা যখনই ঘুমাইছে, মাকে আল্লাহ বাঁচাইছো, আমার আর কোনো দায়িত্ব নাই। এবার যার কামে লেগে গেছে, এই বাচ্চা যতক্ষণ না জাগবে ততক্ষণ আর বাচ্চার খবর নেওয়ার দরকার নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, তোমারে আমি বিবেক দিছি, একটু বিবেক খাটাও, একটু বিবেক খাটাও। তোমার আদর করে, যত্ন করে, খবর নেয়, সেবা করে, কতক্ষণ তুমি জাগ্ন আছো ততক্ষণ, কথা ঠিক কিনা? এবার তুমি যখন ঘুমিয়ে যাও, তোমার মা চলে যায়, বাবা চলে যায়, আত্মীয় স্বজন লোকজন যারা আছে সবাই যার যার কামে লেগে যায়। এমনকি ঘুমানোর সময় তুমি নিজেও নিজের খবর জানো না, কোন ঠিক কিনা? কেউ তো খবর নেই না, তুমি নিজেও তো নিজের খবর জানো। ঘুমানোর সময় কি আপনি আপনার খবর জানেন? কনে ঠ্যাং, কনে মাথা। আমার পুরাতে আছে 3 বছরে, হয়েছে এসে উত্তর পাইলে একটু পরে যায় দিয়ে দক্ষিণ পাইলে, বালিশের মধ্যে পা দিয়ে শীতের হয়ে রয়েছে। ওকে ইচ্ছা করে করছে? ও তো জানে না, খালি পিচ্ছি পুলার কথা। কি খবরে ভাই, এখানে অনেক মুরব্বী এরকম আছে, এই যে শীতের দিন আইছে, খেতার উপরে কম্বল দাও, কম্বলের উপরে ল্যাপ দাও, যাইতে ধরো, তাও বুঝে রাখবি কাঁপে, আছে কিনা? সারা রাত কাঁপতে কাঁপতে কোন রকম শুয়ে রয়েছে। সকালবেলা মুয়াজ্জিন যখন আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, সাথে সাথে বুঝে সিটটা বিটটাও যাইনি, জামা চুরে যাইব, তাড়াতাড়ি যাবো। বুড়ি কয়ে যাও, তাড়াতাড়ি যাও। এখন বুড়ি যায় উজু টুজু করে আসে, দেখে বুড়ি এখনো নেপের তলে অম্বা রয়েছে। বাইরে ওনাকে কয়, বাইরে মুখে আম্মা লুঙ্গি তো পাই না, লুঙ্গি কনে গেছে বুড়া খুঁজে, হয় কিনা রে, হয় কিনা? লুঙ্গি কি বুড়া ইচ্ছা করে খুলে ছেড়ে দিছে? না, ঘুমের মধ্যে কেমনে কেমনি কি ও ঠ্যাঙ্গের হাতে পেজ লেগে খুলে গেছে জানি না। আর ও তালাশ করতে করতে নিবো কেরে এর মধ্যে কেউ হেও না। কিছুক্ষণ পরে বুড়ি কয়, তোমার গলার মধ্যে কি, গলায় পেঁচে রয়েছে লুঙ্গি, জোরে কোন ঠিক কিনা? এই জন্য বললাম যে মানুষ যখন ঘুমিয়ে যায় নিজের খবরটাও নিজে রাখে না। আমার আল্লাহ বলে, মান্না কেউ তোর খবর রাখে না, তুই নিজেও নিজের খবর রাখস না। ওই সময়ও আমি আল্লাহ যদি একটা মুহূর্ত তোর সাইরে দেই, তুই এর বাজবি না। আমি ওই সময়ও তোর খবর রাখি, আমি হইলাম দয়ালু, আমি আল্লাহ। ওই সময় আমি তোমার রক্তের শিরায় শিরায় রক্ত প্রবাহিত করি, তোমার কিডনি আমি চালু রাখি, তোমার রক্ত শাখার মেশিন আমি দিছি, তোমার হার্টবিট আমি চালু রাখতেছি, টুপ 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 বুট করতেছে। সুবহানাল্লাহ। তোমার পীরও না, হুজুরও না, নেতাও না, এমপি মন্ত্রী, বাপ মা, হসুর হাসুরি কেউ না, এগুলো সব চালু রাখছেন কি? জোরে বলেন না কে? কি বাবার আল্লাহ কইতে শরম করে নাকি? আমি কি নেতার নাম কইবার কইছি নাকি?
ডরেন কে? এতক্ষণ কি ওয়াজ করলাম, কি ওয়াজ করলাম? আল্লাহ খবর যে ছিলেন না, বলা ফেরে হলাম না, অসুবিধা কি? যা দিছে, যা দিছে সারা জীবন শুকরিয়া আদায় করে শেষ করে যাবে। নগদ চান, খালি নগদ, খালি নগদ চাই। কি চায়? নগদ চাও। 10,000 টাকা যদি এখন দেই, যদি কে যে এসাও পড়বি, ফজরও পড়বি, কেনা কারা পড়বো না? জীবনে যে নামাজ পড়ে না, হেউ আগের জায়গায় খারাইব। নগদ চায়, শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই দয়ালু রব থেকে কোন জিনিস তরে দূরে সরাইয়া নিল? কোন জিনিস এমন থাকতে পারে যেটার কারণে তুই দূরে সরে গেলি? কোন রব? আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, তোমাকে সুন্দর সুঠাম দেহের অধিকারী করেছেন, মনের মাধুরী দিয়ে তোমাকে আল্লাহ সাজিয়েছেন, ফাআদালাকা, তোমাকে ব্যালেন্স করেছেন, যেখানে যেইটা ফিট করা দরকার ওইখানে ওইটা ফিট করছে। জোরে কান সুবহানাল্লাহ। আর দুইটা যদি মাজায় দিত, এই হাত দুইটা মাজার মধ্যে কেমন হইত? নাকটা যদি বুকে দিত, এখানে না দিয়ে, চোখটা যদি কপালে দিত, কোয়াবেই না কেন? দেখতাম দুই একবার আসার খাইছি নাকি? টুকসা নাকি খালি কপালে? আল্লাহ we have created you, proportion you and balanced you. সুবহানাল্লাহ। তোমারে বানাই নেই শুধু, সুষম করেছি, সুঠাম দিকের অধিকারী করেছি, তোমাকে ব্যালেন্স করেছি, যেখানে যেটা দেবার দরকার ছিল ওইখানে ওইটা দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ কয়, যারে যেভাবে চাইছি ওইভাবে আমি বানাইছি। কারো নাক সুক্কা, কারো নাক বুসা, কেউ একটু উষা, কেউ একটু নিশা, কেউ একটু লম্বা, কেউ একটু বেটে, কেউ একটু মোটা, কেউ একটু চিকন, কেউ একটু সুন্দর, কেউ একটু সামলা, কেউ আবার কানা। আছে কিনা? এত সুন্দর রং মারলেন কে? আল্লাহ মারছে, কথা ঠিক কিনা? অতএব আল্লাহ বলে, আমি তোর এত সুন্দর করে বানাইলাম, শুধু সুন্দর অবয়ব দেই নাই, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম রে সকল সৃষ্টির মধ্যে আবার মর্যাদাশীল করেছি, সম্মানিত করেছি। কোন আলহামদুলিল্লাহ। সব কিছুর উপরে আপনার মর্যাদা। সুবহানাল্লাহ কর। হাতির দাম বেশি না আপনার দাম বেশি? হাতির দাম বেশি না আপনার দাম বেশি? আপনার কাছে তো মনে হয় হাতির দামই বেশি, তাই মনে হয় নাকি? আল্লাহ সব সৃষ্টিকে আপনার আন্ডারে করে দিয়েছে। কিভাবে আপনি শুকরিয়া আদায় করবেন? সব সৃষ্টি, তিমি মাছ আপনার আন্ডারে। তিমির পিঠে উঠা মানুষ নড়ে বেল লাগছে। বিশাল বড় হাতি যদি মারে একটা লাঠি, সাথে সাথে নিভে যাবে জীবনের বাতি। হাসা কিনা? কিন্তু না, আল্লাহ কয় না, এটারে পরিচালনা করবে মানুষ। ওই হাতির পিছনে 10-12 বছরের এরকম ছোট ছোট বাচ্চারা 7-8 বছরের হাতির ঘাড়ের উপরে বসে, হাতে একটা হাতুড়ি, হাতুড়ি মারে, বসতে বললে বসে, দাঁড়াইতে বললে দাঁড়ায়। কথা ঠিক কিনা? হাতি কিচ্ছু করতে পারে না, মানুষের আন্ডারে করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এত কিছু আমি তোমাদের জন্য করলাম, কিন্তু তোমরা আমার শুকরিয়া আদায় করো না। তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ডাক দেওয়া হয়, ওই ডাকে সাড়া দেওয়া দরকার আছে কিনা? আছে কিনা? নামাজ পড়া দরকার আছে কিনা?
নামাজ পড়ার দরকার কার কার? আল্লাহু আকবার করে হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। নামাজ পড়ার দরকার আছে। কবে থেকে? মরার আগে না পরে? কি এতদিন পড়ার দরকার নাই? মরার 1 মাস আগে থেকে নিয়মিত 5 ওয়াক্ত বইরা গেলেই চলবো। মরার 1 মাস আগে থেকে পড়বেন তো? হ্যাঁ, মাস জানা নাই, দিন তারিখ জানা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, এতক্ষণ আল্লাহর কথা বলছি। আমার প্রথম আলোচনার বিষয় কি ছিল? আমাদের রব তিনি কে, তার সাথে আমাদের সম্পর্ক কি, তিনি আমাদের কি পরিমাণ ভালোবাসেন, তিনি আমাদেরকে কি পরিমাণ দেখা রাখেন। এই আলোচনা সারা রাত সারা জীবন কয়েও শেষ করা যাবে না। কত নিয়ামত আপনাকে আল্লাহ দিছে।